কখনো ভেবেছেন একটা ছোট্ট নিরীহ দেখতে সিদ্ধান্ত কিভাবে সবকিছু একেবারে তছনছ করে দিতে পারে? আজকের এই কেস স্টাডিতে আমরা ঠিক এটাই দেখব কি করে সামান্য একটা ভুল একটা অনিয়ন্ত্রিত ডমিনো এফেক্টের জন্ম দেয়, যা থামানোর আর কোনো উপায়ই থাকে না। চলুন তাহলে শুরু করা যাক। তো এই গল্পের মূল চরিত্র হচ্ছে দেব। ওর একটা ফিলোসফি আছে, আর সেটা হলো বড় শহরে বিয়ে মানেই আফসোস। কিন্তু দেব তখনও জানত না যে তার এই যে হতাশাবাদী চিন্তা ভাবনা, এইটাই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার কারণ হতে চলেছে। আর এই আফসোসই যে তার সব কিছুকে একেবারে গিলে খেতে আসছে, সেটারও কোনো ধারণাই ছিল না তার। আচ্ছা, প্রথম ডমিনোটা পড়ার ঠিক আগের মুহূর্তে দেবের জীবনটা ঠিক কেমন ছিল? চলুন একটু উকি দিয়ে দেখি ওর সেই চাপের পাহাড়ে, যেটা আসলে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার জন্য একদম তৈরি ছিল। দেবীর জীবনটা তখন আক্ষরিক অর্থে একটা টাইম বোমার মতো চলছিল। ভাবুন একবার, একদিকে বাড়ির লোনের ইএমআই বাকি, অন্যদিকে একটা প্রেমহীন দম বন্ধ করা বিয়ে, তার উপর আবার টয়লেট পেপার বিক্রি করার একটা বিরক্তিকর চাকরি। এই যে চারদিক থেকে আসা চাপ, এটাই ওকে এমন একটা মরিয়া কাজ করতে বাধ্য করেছিল, যার পরিণতি যে কি হতে পারে তা ও নিজেও কল্পনা করতে পারেনি। দেবের ব্যক্তিগত জীবনে তো চাপ ছিলই, কিন্তু ওর অফিসের পরিবেশটা ছিল আরও অদ্ভুত। ওর বসের এই ফিলসফিটা শুনুন একবার, ভাবা যায়? একদিকে দেবের জীবনে এত বড় একটা সংকট চলছে, আর অন্যদিকে তার বসের চিন্তা হল ভবিষ্যৎ বিশ্বযুদ্ধের জন্য জল বাঁচানো নিয়ে। এই যে একটা চরম বৈপরীত্য, এটাই কিন্তু ওর কাজের জায়গার ওই দম বন্ধ করা পরিবেশটাকে স্পষ্ট করে তোলে। আর ঠিক এখান থেকেই গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যায়। শুরুটা হয়েছিল এক সহকর্মীর খুব সাধারণ একটা পরামর্শ দিয়ে, বউকে ফুল দিয়ে একটু সারপ্রাইজ দে না। ব্যাস, এই ছোট্ট একটা কথাই সবকিছু ওলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এটাই ছিল সেই মুহূর্ত যেটা প্রথম ডমিনোটাকে একটা ধাক্কা দেয়। কিন্তু সারপ্রাইজটা ছিল একেবারে অন্যরকম। দেব দেখল তার স্ত্রী রিনা বিছানায় অন্য একজন পুরুষের সাথে। ব্যাস, ওই একটা দৃশ্যই যথেষ্ট ছিল দেবের পায়ের তলার মাটি সরে গেল। এই বিশ্বাসঘাতকতার মুহূর্তটাই ছিল সেই প্রথম ডমিনো, যা এরপর এক ভয়ঙ্কর বিশৃঙ্খলা তৈরি করতে চলেছে। পতনের শুরুটা হলো ঠিক এখান থেকেই। তো এত বড় একটা বিশ্বাসঘাতকতার পর দেব কি করল? ভেঙে পড়ল না, সে ঠিক করল প্রতিশোধ নেবে। আর তার জন্য সে এমন একটা রাস্তা বেছে নিল, যা তার কাছে মনে হয়েছিল খুবই সহজ আর পুরোপুরি তার নিয়ন্ত্রণের মধ্যে। দেবের প্ল্যানটা ছিল একেবারে জলের মতো সোজা। প্রথমে একটা সস্তা ফোন কেনা, যেটা ট্রেস করা যাবে না। তারপর সেই ফোন থেকে বেনামে রিনার প্রেমিক রঞ্জিতকে ফোন করা আর 1 লাখ টাকা চাওয়া। ওর মাথায় ছিল যে এটা একটা পারফেক্ট অহিংস সমাধান। একদিকে ইএমআইয়ের টাকাটা উঠে আসবে, অন্যদিকে প্রতিশোধও নেওয়া হবে। এক ঢিলে 2 পাখি। কিন্তু সমস্যাটা হলো, গোপন কথা কি আদৌ কখনো গোপন থাকে? চলুন এবার দেখি কিভাবে দেবের এই একটা ব্ল্যাকমেলের চেষ্টা একটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল, আর পুরো পরিস্থিতিটাই হাতের বাইরে চলে গেল, জন্ম দিল আরও অনেক নতুন সুযোগ সন্ধানীর। এই গোপন তথ্যটা এবার একটা ভাইরাসের মতো ছড়াতে শুরু করল। দেখুন শৃঙ্খলটা। দেব ব্ল্যাকমেল করল রঞ্জিতকে, রঞ্জিত ভয় ভয়ে সব বলে দিল তার স্ত্রী ডলিকে, আর অমনি ডলির বাবা ব্ল্যাকমেল করতে শুরু করল রঞ্জিতকে। অন্যদিকে দেব আবার কথাটা বলে ফেলল তার সহকর্মী আনন্দকে, আর সেই সুযোগে আর এক সহকর্মী প্রভা ব্ল্যাকমেল করতে শুরু করল দেবকে। শেষে যখন আনন্দ খুনের দায়ে ফেসে গেল, সেও শুরু করল দেবকে ব্ল্যাকমেল করা। যতজন নতুন লোক এই গোপন কথাটা জানছে, জটিলতা আর বিপদ দুটোই পাল্লা দিয়ে বাড়ছে। দেবের হাত থেকে নিয়ন্ত্রণ তখন পুরোপুরি শেষ। সুতরাং বোঝাই যাচ্ছে, এই গোপন তথ্যটা এখন আর দেবের নিয়ন্ত্রণের কোনো হাতিয়ার নয়। এটা হয়ে উঠেছে একটা সংক্রামক ব্যাধি, যেটা সামান্য একটা প্রতিশোধের প্ল্যান হিসেবে শুরু হয়েছিল, সেটাই এখন নিয়ন্ত্রণের বাইরের এক ভয়ঙ্কর দাবানল। এখন পর্যন্ত গল্পটা ছিল একটা ব্ল্যাক কমেডির মতো, কিন্তু এবার আমরা গল্পের সেই মোড়ে পৌঁছাব, যেখান থেকে এটা একটা মারাত্মক থ্রিলারে পরিণত হবে। পরিস্থিতিটা ঠিক কতটা ভয়াবহ হয়ে উঠেছে সেটা এই তুলনাটা দেখলেই স্পষ্ট হয়ে যাবে। দেখুন, দেবের আসল সমস্যা কী ছিল? একটা হোম লোনের কিস্তি
আর একটা অসুখী বিয়ে। আর তার ওই সহজ সমাধানের ফলে এখন তার সমস্যা কি? একটার পর একটা ব্ল্যাকমেলের দাবি, খুনের তদন্তে সে নিজেই প্রধান সন্দেহভাজন, আর চারিদিকে শুধু লাশের সারি। একটা ছোট্ট ভুল যে কতটা মারাত্মক হতে পারে এর চেয়ে বড় উদাহরণ আর হয় না। আর এই ধ্বংসের পথে নামাটা ঘটেছিল খুব দ্রুত। ভাবুন, শুরুটা হয়েছিল একটা ব্যক্তিগত বিশ্বাসঘাতকতা বা পরকীয়া দিয়ে। সেখান থেকে হলো আর্থিক অপরাধ মানে ব্ল্যাকমেইল, তারপর পড়ল প্রথম লাশ, প্রভার খুন, এরপর পারিবারিক বিবাদের জেরে খুন হলো ডলি, আর শেষে পুরো ব্যাপারটা গিয়ে দাঁড়ালো পুলিশের তদন্তে। দেখুন কিভাবে ধাপে ধাপে সবকিছু হাতের নাগালের সম্পূর্ণ বাইরে চলে গেল। আসলে যে পরকীয়ার ঘটনা দিয়ে সবকিছু শুরু, সেই ব্যাপারটা এখন আর কারোর কাছেই গুরুত্বপূর্ণ নয়। সেই জায়গাটা এখন নিয়ে নিয়েছে গুরুতর অপরাধের এক জাল, খুন, ব্ল্যাকমেল আর পুলিশি তদন্ত। দেবের আসল সমস্যাটা তার নিজের তৈরি করা নতুন সমস্যার পাহাড়ের নিচে পুরোপুরি চাপা পড়ে গেছে। গল্পের একেবারে শেষে এসে আমরা এমন একটা চূড়ান্ত বিদ্রুপাত্মক মোড় দেখতে পাব, যেখানে প্রত্যেকটা চরিত্রের সব পরিকল্পনা বাস্তবতার কঠিন দেয়ালে ধাক্কা খেয়ে মুখ থুবড়ে পড়েছে। আর এটাই হলো গল্পের সবচেয়ে বড় আইরনি বা পরিহাস। মনে আছে দেবের বসের সেই বিশাল পরিকল্পনার কথা, শহরের জল বন্ধ করে দিয়ে নিজের টয়লেট পেপারের বিক্রি বাড়ানোর প্ল্যান? সেই প্ল্যানটা তো চরমভাবে ফ্লপ করলই, উল্টে লাভ হলো কার জানেন? প্রতিযোগী কোম্পানি। তাদের বোতলজাত জলের বিক্রি একেবারে আকাশ ছুঁয়ে গেল। তাহলে ফাইনাল স্কোর কার্ডটা কী দাঁড়ালো? দেবের টাকা পাওয়ার প্ল্যান ব্যর্থ, রঞ্জিতের পরকীয়া লুকানোর প্ল্যান সেটাও ব্যর্থ, বসের মার্কেটিং প্ল্যান চূড়ান্তভাবে ব্যর্থ। আর মূল সমস্যাটা, সেটা তো খুন, বিশৃঙ্খলার তদন্তের ভিড়ে কোথায় হারিয়েই গেছে। সোজা কথায়, প্রত্যেকের প্ল্যানই একেবারে ফেল। তাহলে এই পুরো বিশৃঙ্খল কেস স্টাডি থেকে আমরা কি শিখলাম? মূল শিক্ষাটা হলো, যে কোনো কাজের পরিণতি যে কতটা অপ্রত্যাশিত আর বিদ্রুপাত্মক হতে পারে, সেটা হয়তো আমরা কখনোই আগে থেকে আন্দাজ করতে পারি না। তাই প্রথম ডমিনোটা ফেলে দেওয়ার আগে শায়দ আমাদের সবারই দুবার ভাবা উচিত। সব শেষে এই পুরো ঘটনাটা আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়, একটা প্রশ্ন যা আমাদের নিজেদের নেওয়া সিদ্ধান্তগুলো নিয়েও ভাবতে বাধ্য করে। একটা তথাকথিত সমাধান আসলে আরও কতগুলো নতুন সমস্যার জন্ম দিতে পারে।